2014 সালে তিনি যখন দক্ষিণ আফ্রিকার হয়ে খেলছিলেন, দলটা তখন তারকায় ঠাসা। একে একে খসে পড়তে থাকে সেই তারারা। প্রতি বছরই অবসরে যান কোনো না কোনো তারকা ক্রিকেটার। 2 বছরে অধিনায়কও বদলেছে 3 বার। হাসি মামলা থেকে ডি ভিলিয়ার্স হয়ে ডু প্লেসি। পেসাররাও ইনজুরিতে পড়ছিলেন বারবার। র্যাঙ্কিংয়ে ক্রমশ নামছিল প্রোটিয়ারা, টেস্টের মর্যাদা খোয়ানোর দশা। এরই মধ্যে আচমকা সাদা বলের অধিনায়ক বানিয়ে দেওয়া হয় টেম্বা বাভুমাকে। 2টি টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় দক্ষিণ আফ্রিকা। একদিনের বিশ্বকাপের সেমিফাইনালে বিদায়। বারবার আলোচনা হতে থাকে কোটার ক্যাপ্টেনকে নিয়ে। মাঠের বাইরেও তিনি ছিলেন কটাক্ষের শিকার। কখনো তার উচ্চতা, কখনো গায়ের রং, সমালোচনা থামেনি। এত কিছুর পরও কখনো ভেঙে পড়েননি তিনি। বলেছেন, আমি খুব একটা বলিয়ে কয়ে নই, এই মানসিকতা কখনোই বদলাবো না। সেই বাভুমা যা করলেন 148 বছরের টেস্ট ইতিহাসে আর কোনো দেশের কোনো অধিনায়ক তা করতে পারেননি। 11 টেস্টে অধিনায়কত্ব করে এখনো অপরাজিত দক্ষিণ আফ্রিকার এই বীর অধিনায়ক এই 11 ম্যাচের 10টিতে জিতিয়েছেন দলকে। অধিনায়ক হিসেবে প্রথম 10 ম্যাচে সবচেয়ে বেশি জয়ের রেকর্ডে ইংল্যান্ডের পার্সি চ্যাপম্যানের পাশে বসেছিলেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক। তবে চ্যাপম্যান অন্য ম্যাচটি হারলেও বাভুমা প্রথম 10 ম্যাচে অপরাজিত ছিলেন। কলকাতায় অবশ্য হুমকির মুখে পড়ে গিয়েছিল বাভুমার নিখুঁত রেকর্ড। তবে দ্বিতীয় ইনিংসে প্রবল চাপের মুহূর্তে তার অনবদ্য 55 রানের ইনিংসটাই অক্ষত রেখেছে অপরাজেয় ধারা। ইডেনের যে উইকেটে 2 দলে ব্যাটাররা নাকানি চোবানি খায়, সেখানে একা সফল টেম্বা বাভুমা। শেষ পর্যন্ত ভারতকে দ্বিতীয় ইনিংসে মাত্র 93 রানে অল আউট করে নাটকীয় এক জয় পেয়েছে প্রোটিয়া বাহিনী। এই জয়ে বিশ্ব রেকর্ডটাও ধরা দিয়েছে বাভুমার কাছে। অথচ দেখুন, প্রথম ইনিংসে একটি রিভিউ নেওয়ার আগে তাকে বামুন বলে কটাক্ষ করেছিলেন জসপ্রীত বুমরার মতো খুনে পেসার। বাভুমা মুখে কিছু না বলে উত্তরটা দিলেন ব্যাটে। এমন ব্যঙ্গ বিদ্রুপ যে তার জীবনে অতি পরিচিত ঘটনা। দলের সবাই তার চেয়ে লম্বা। উইকেট পতনের পর অনেকটা লাফিয়ে লাফিয়ে হাত মেলাতে হয় তাকে। সতীর্থরাও মজা নিতে ভুলেন না। বিরল কেশ মস্তকে হাত বুলিয়ে দেন কেউ কেউ। 5 ফুট 3 ইঞ্চি উচ্চতা বাংলাদেশ বা ভারতের মতো দেশে অহরহই হয়। তবে সাউথ আফ্রিকায় তা লিলিপুটি বলা চলে। উচ্চতার কথা বাদই দিন, আলাদাভাবে নজরে আসার মতো কোনো বৈশিষ্ট্য নেই টেম্বা বাভুমার। না আছে জনপ্রিয়তা, না আছে বাহারি ব্যাটিং, না আছে সমাজ মাধ্যমে ছবির মেলা। তিনি বিরাট কোহলির মতো কাভার ড্রাইভ খেলতে পারেন না, রোহিত শর্মার মতো পুল করতে পারেন না জো রুটের মতো র্যাম্প শট খেলতে, অথবা ডি ভিলিয়ার্সের মতো 360 ডিগ্রি ব্যাট ঘুরাতে। কিন্তু দলের দরকার হলেই খেলে দেন বাভুমা। বাভুমা ক্রিজে নামবেন, ধরে খেলবেন, আস্তে আস্তে রান করবেন, এটাই যেন পরিচিত দৃশ্য। বাভুমার আছে শুধু ক্রিকেটের প্রতি অগাধ ভালোবাসা। কেউ যদি তাকে বলেন সারাদিন ব্যাটিং করে যেতে, তিনি সানন্দে তা করবেন। কেউ যদি বলেন শুধু ক্রিকেট নিয়ে ভাবতে, সেটাই করবেন। ক্রিকেট দক্ষিণ আফ্রিকায় মূলত শ্বেতাঙ্গদেরই খেলা। তবে বর্ণ বৈষম্যের কারণে বছরের পর বছর ক্রিকেট দুনিয়া থেকে নিষিদ্ধ থাকা দলটির একাদশে নির্দিষ্ট সংখ্যক কৃষ্ণাঙ্গকে খেলাতেই হয়। বেশিরভাগই বোলার। মাখায়া অ্যান্টনি, ভার্নন ফিল্যান্ডার থেকে আজকের কাগিসো রাবাদা বা লুঙ্গি এনগিরি প্রত্যেকেই। এর মাঝেই দৃষ্টান্ত স্থাপন করেছেন বাভুমা। বোলার নন, তিনি আদ্যপান্ত ব্যাটার। সাউথ আফ্রিকার দলের প্রথম অশ্বেতাঙ্গ সাউথ সেঞ্চুরির মালিক তিনি, প্রথম অশ্বেতাঙ্গ অধিনায়কও তিনি। তবে নিজের শারীরিক উচ্চতা কম হওয়ার কারণেই কিনা কে জানে, টেম্বা বাভুমা সবসময় শিকার হন ট্রোলের। কোনো ম্যাচে ব্যর্থ হলেই শুরু হয় আক্রমণ। কটাক্ষের স্রোত পাড়ি দিয়েই তাকে এগিয়ে চলতে হয়। টেম্বা বাভুমার বিশ্ব ক্রিকেটে উঠে আসার গল্পটির পেছনে আছে দারুণ এক আত্মবিশ্বাসের গল্প। 2001 সালে তিনি সবে 11 বছরের কিশোর। আজ থেকে 15 বছর পর নিজেকে কোথায় দেখতে চাও? স্কুলে এই রচনায় বাভুমা লেখেন জাতীয় দলের ক্রিকেটার হওয়ার বাসনার কথা। তিনি লিখেন, আমি 15 বছর পর নিজেকে দেখি নিজের স্যুটটি পরে প্রেসিডেন্ট এমবেকির সঙ্গে করমর্দন করতে। সে আমাকে অভিবাদন জানাবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলকে প্রতিনিধিত্ব করতে পেরেছি বলে। 6ষ্ঠ শ্রেণী পড়ুয়ার সে লেখা মুগ্ধ করে শিক্ষকদের। সেটি স্থান পায় স্কুল ম্যাগাজিনে। সেই রচনাটি লেখার ঠিক 15 বছর পরে বাভুমা সত্যি সত্যি জাতীয় দলের সদস্য। 2016 সালে প্রথম কৃষ্ণাঙ্গ প্রোটিয়া হিসেবে তুলে নেন শতক। দক্ষিণ আফ্রিকার কেপটাউনের লাঙ্গা এলাকা থেকে উঠে এসেছেন বাভুমা। লাঙ্গায় মূলত কৃষ্ণাঙ্গদেরই বসবাস। 19 শতকের শুরুর দিকে ব্রিটিশরা লাঙ্গায় এসে থাকতে শুরু করে। লাঙ্গায় আমদানি করে ক্রিকেট। স্থানীয়দের মধ্যে দ্রুতই জনপ্রিয় হয়ে যায় এই খেলাটি। বেশিরভাগেরই পছন্দ ছিল বোলিং। এই জন্য ধীরে ধীরে লাঙ্গা থেকে একের পর এক বোলার উঠে আসতে শুরু করে। কিন্তু ব্যাটার উঠে আসছিল না, সেই অভাব মেটান বাভুমা। নেপথ্যে ছিলেন তার 2 চাচা। ছোট থেকেই বাভুমাকে ক্রিকেট শেখাতেন তারা। মাত্র 4 বছর বয়সে ব্যাট হাতে ধরতে শিখে গিয়েছিলেন বাভুমা। ওই বয়সেই ক্লান্তিহীনভাবে সারাদিন ব্যাটিং করতেন, হাঁপিয়ে পড়তেন তার চাচারাও। কিন্তু ছোট্ট বাভুমার মধ্যে ক্লান্তির কোনো ছাপ দেখা যেত না। লড়াই করার জেদটা তখন থেকেই তৈরি হয়ে গিয়েছিল। 2014 সালে 26শে ডিসেম্বর টেম্বার টেস্ট অভিষেক হয়। প্রথম সেঞ্চুরি দেখা পান 7ম টেস্টে। পরের 49 টেস্টে একটিও সেঞ্চুরি নেই। টপ অর্ডার ব্যাটসম্যানের জন্য ভালো কোনো উদাহরণ নয় এটি। তবু তাকে বাদ দেওয়া যায়নি, কারণ শতকের দেখা না পেলেও অনেকগুলো 90s, অনেকগুলো 70 ঊর্ধ্ব অথবা অনেকগুলো 80 ঊর্ধ্ব ইনিংস খেলেছেন তিনি। এখন পর্যন্ত সব মিলিয়ে 65 টেস্টের 112 ইনিংসে তার রান 3766,
গড় প্রায় 38.5। করেছেন 4টি সেঞ্চুরি। তবে 50 26টি ইনিংসকে শতকের রূপ দিতে না পারাকে ব্যর্থতাও বলা যায়। টেস্টের তুলনায় ওয়ানডে ক্রিকেটে তিনি তুলনামূলক বেশি সফল, তবু সুযোগ পাননি সেভাবে। 51 ইনিংসে 5টি শতক আর 8টি অর্ধশতকে 1941 রান করেছেন প্রায় 40.5 গড়ে। প্রতি 100 বলে তার 88 রান তোলা স্ট্রাইক রেট বলে দেয় ব্যাট হাতে তিনি যথেষ্ট আক্রমণাত্মক। প্রোটিয়ারা পেস বোলিংয়ে বরাবরই সাবলীল, তবে বাভুমা স্পিনের বিপক্ষেও দারুণ। তবু আরও সফল যে হতে পারেননি এর পেছনে রয়েছে কারণ ছাড়াই বারবার বাদ পড়ে যাওয়া। টি-20তে টেম্বার সাফল্য অবশ্য বেশি না। 35টি ইনিংসে 21 গড়ে তিনি রান করেছেন কেবল 670। গড় 22-এরও কম। 50 ইনিংস কেবল একটি, স্ট্রাইক রেট 118। হার্ড হিটার টাইপ নয় মোটেই।